এরে কলিজার টুকরা আব্বাজান, ও যুবক ভাই, আপনাদেরকে ইস্তিগফারের ফজিলত সম্পর্কে একটা ঘটনা শুনাইতেছিলাম। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ তার ঘরের ভিতরে পইরা ঘর থেকে বের হইয়া গেছে। কোথায় যাবে সে নিজেও জানে না। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে এমন একটা জায়গায় চলে আসছে যেই জায়গার ভিতর তার পরিচিত কেউ নাই, একটা অচেনা এক জায়গার ভিতরে চলে আসছে। এই দিক দিয়া মসজিদ থেকে মাগরিবের আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের আজান শুইনা মসজিদে ঢুকিয়া গেল। মসজিদে ঢুকিয়া মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করে মনে মনে চিন্তা করে, আরে আমার বাড়ি তো এখান থেকে মাইলকে মাইল দূরে, অনেক দূরে। আমি তো বুড়া মানুষ, মুরব্বী মানুষ, এই ঠান্ডার দিনে আমি তো একা একা এই রাত্রে বাড়িতে যাইতে পারবো না, বরঞ্চ আমি মসজিদে অবস্থান করি। ও মুসলমান যুবক, ও বিদ্যু বাবা, পর্দার আড়ালের মা বোনেরা আমার, একটু অন্তরের কানটা লাগাইয়া ঘটনাটা শোনার চেষ্টা করবেন। কত দাম, কত ফজিলত আপনি আমি জানি না, তবে সামান্য ছোট্ট একটা আমল, এই আমলটার কত ফজিলত, এই ছোট্ট একটা শব্দ মুখ দিয়া আদায় করলে কত দাম, কত বরকত, এটা একটু শুনেন। এরে কলিজার টুকরা আব্বাজানের আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ পড়ে মসজিদের ভিতরে বসে বসে আমল করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে আপনাদেরকে শুনাইয়া যায়। এমন সময় পার হইতে হইতে মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব আবার এশারের আযান দিয়া দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এশারের আজানের পর মসজিদের ভিতরে এশারের নামাজ আদায় করলো। এশারের নামাজ আদায় কইরা ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, এই রাত্রে তো আমি আমার নিজের ঘরে ফিরতে পারবো না, আমি তো আমার নিজের বাড়িতে যাইতে পারবো না, বরঞ্চ আজকের রাতটাই মসজিদের ভিতরে কাটায় দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ কইরা মসজিদের এক কর্নারে বইসা যাই নামাজ নিয়ে আমল করতেছে। হঠাৎ করে মসজিদের খাদেম আইসা ডাক দেয়, ও মুরব্বি চাচা, আপনি এখানে বসছেন কেন? সকল মুসল্লিরা এশারের নামাজ পড়িয়া মসজিদ থেকে বের হয়ে চলে গেছে, আপনি কেন বসে আছেন? জলদি করে মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদে বসা যাবে না, আমি মসজিদের বন্ধ করিয়া দিব, তালা লাগাইয়া দিব। এরে মুসলমান, ভালো করিয়া শুনো, কে সেই ইমামে আহমদ ইবনে হাম্বল, ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ, সবচাইতে বড় আলেম, কিন্তু এমন এক জায়গায় গেছে যেই এলাকায় তারে কেউ চিনে না, এমন এক জায়গায় গেছে যেই এলাকার ভিতরে তার নাম শুনে কিন্তু কেউ কোনোদিন দেখে নাই। মসজিদের খাদেমও তারে চিনে না বিদায় তার সাথে এই আচরণ। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কেমন, সে তার নিজের পরিচয়টা দেয় নাই। যদি সে নিজের পরিচয়টা দিত, মুসলমান ভালো করিয়া শুনেন, খাদেম যখন তারে মসজিদ থেকে বের হয়ে যাইতে বলল, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মসজিদের খাদেম রে ডাক দিয়া বলো, ভাই, আমি মুরব্বী মানুষ, অনেক দূর থেকে আসছি, আমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে অনেক দূর, আমি একা একা যাইতে পারবো না, আমার একটু সুযোগ দাও, আজকের রাতটা আমি মসজিদের ভিতরে কাটাইতে চাই, সকালবেলা ফজরের নামাজ আদায় করে আমি এখান থেকে বের হয়ে চলে যাব। মসজিদের খাদেম ডাক দিয়া বলে, ও ভাই,
নাই। ও মুরব্বী চাচা, আমাদের মসজিদের রাত্রে বেলায় থাকার কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো অনুমতি নাই। যদি আপনি মসজিদে থাকেন, কমিটি আমার উপরে স্টিম রোলার চালু করবে, আমারে গালি দিবে, আমারে ধমক দিবে, অতএব আপনি মসজিদে থাকতে পারবেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে এক পর্যায়ে মসজিদ থেকে বের করে দিল। মসজিদ থেকে বের করে দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু একবারও তার পরিচয়টা দেয় নাই যে আমি এই জামানার বড় আলেম, বড় হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বল। যদি তার পরিচয়টা সে দিত, ওই মসজিদ থেকে বের করে দেওয়া দূরের কথা, ওই এলাকার সবচাইতে বড় ঘর, সবচাইতে সুন্দর এবং সবচাইতে দামি ঘরের ভিতরে নিয়ে তারে মেহমানদারি করতো। কথা বলেন ঠিক কি? ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে মসজিদ থেকে বের করে দেওয়ার পর ইমামে আহমদ ইবনে হাম্বল এই ঠান্ডার দিন মুরব্বী মানুষ কাজু মাজু হইয়া হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা বাজার দেখা যায়, কয়েকটা দোকান দেখা যায়। লম্বা ঘটনা, হুজুর চলে আসছে, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিব। ও এলাকার মুসলমান, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই কষ্ট করে এই ঠান্ডার ভিতরে হাঁটতে হাঁটতে বাজারের ভিতরে চলে গেছে। বাজারের ভিতরে যাইয়া তাকায় দেখে বাজারের একটা দোকানও খোলা নাই। একটু দূরে বাজারের ওই মাথার ভিতরে একটা দোকানের ভিতরে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই হাঁটি হাঁটি পা পা কইরা ওই দোকানের কাছে চলে গেছে। যা দেখে ওই দোকানের ভিতরে একজন যুবক, অল্প বয়সের একজন যুবক চুলার ভিতরে আগুন দিয়া চুলার ভিতরে রুটি বানাইতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যুবকরে যায় সালাম দিস। যুবক ডাক দিয়া বলে, ও মুরব্বী চাচা, কোথায় আপনার বাসা, কোথা থেকে আপনি আসছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল তার পরিচয়টা দেয় নাই, বলে আমি অমুক এলাকার ভিতরে আসছি, আমি অমুক সময় আসছিলাম, মসজিদে ঢুকছিলাম, আমার মসজিদে থাকতে দেয় নাই, আমি কি তোমার দোকানের সামনে দাঁড়াইয়া একটু রাতটা কাটাইতে পারিনি? যুবক বড় ভালো ছিল, বিনয়ী ছিল। যুবক মুরব্বীরে ডাক দিয়া বলে, ও মুরব্বী, আপনার এই ঠান্ডার ভিতরে বাহিরে দাঁড়ায় থাকার দরকার নাই, আপনি আমার দোকানের ভিতরে আসেন। যেহেতু আমার দোকানের ভিতরে বসার মতো কোনো ভালো জায়গা নাই, এই যে নেন আমার চেয়ারটায় আপনি বসেন, আমার চুলটার ভিতরে আপনি বসিয়া চুলার পারে বসিয়া আপনি রাতটা কাটান, আপনি চুলার আগুন পোয়ান। মুরব্বী ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চুলার কাছে যাইয়া বসে আছে আর যুবকের দিকে নজর দিছে। লম্বা ঘটনা। ও এলাকার মুসলমান, কিতাবের ভিতরে উলামায়ে কেরামরা লেখে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই চুলার কিনারে বসে বসে তাকাইয়া দেখে ওই যুবকের দিকে, যুবক রুটি বানাচ্ছে। যুবকরে ডাক দিয়া বলে, যুবক, এই বাজারের প্রত্যেকটা দোকান বন্ধ, এই গভীর রাত্রে তোমার দোকানটা কেন খোলা? যুবক ডাক দিয়া বলে, ও মুরব্বী চাচা, আমার এই দোকানটা খোলা, আমার দোকানটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় খুলি, আবার ফজরের সময় বন্ধ করে দেয়। আর বাজারের প্রত্যেকটা দোকান সকালবেলায় খুলে সন্ধ্যাবেলায় বন্ধ করে দেয়। রাতের বেলায় এই রাস্তা দিয়া যারা যায় আমার এখানে আইসা খাবার খায়, রুটি নেয়, এই জন্য আমি রাতের বেলায় দোকান করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বসে আছেন আর তাকাইয়া দেখে যুবক রুটি বানানোর জন্য আটা মাখতেছে, আটা ময়দা বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক রুটি বানানোর জন্য আটা খাদি বাটি আটা পাত্রের ভিতরে ঢালে আর জবান থেকে একটা আওয়াজ দেয়, কেমন জানি আওয়াজটা বলতেছে আস্তাগফিরুল্লাহ। যুবক আটাটা মাখানোর জন্য পানি দেয়, তবুও তার জবানের ভিতরে আওয়াজ আস্তাগফিরুল্লাহ। যুবক আটাটা হাত দিয়ে মাখাচ্ছে, তবুও মুখের ভিতরে জবানের ভিতরে আওয়াজ আস্তাগফিরুল্লাহ। যুবক আটাটা বানাইয়া খামির বানায়, তবুও জবানের ভিতরে আওয়াজ আস্তাগফিরুল্লাহ। খামির থেকে সুন্দর করে ছোট্ট ছোট্ট রুটি বানানোর জন্য বল বানায়, তবুও জবানের ভিতরে আওয়াজ আস্তাগফিরুল্লাহ। যুবক রুটিটা ডলে, তবুও জবানের ভিতরে আওয়াজ আস্তাগফিরুল্লাহ। যুবক রুটিটা চাওয়ার ভিতরে দেয়, খোলার ভিতরে দেয়, তবুও তার জবানের ভিতরে আওয়াজ আস্তাগফিরুল্লাহ।
যুবক রুটিটা উল্টায় দেয়, তবুও বলে আস্তাগফিরুল্লাহ। যুবক রুটিটা তুলিয়া আরেকটা পাত্রে রাখে, তবুও বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে বিক্রি করে, তবুও বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকাটা নিয়ে ক্যাশে রাখে, তবুও বলে আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, হাই হাই, এই যুবক খালি বারবার দেখি জবানের ভিতরে যেই কাজটাই করে আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত যুবকরে ডাক দিয়া বলে, যুবক তুমি কাজ করতেছো, রুটি বানাচ্ছ, তবু জবানের ভিতরে কেন আওয়াজ দিচ্ছ আস্তাগফিরুল্লাহ? কারণ কি জানতে পারিনি? ও যুবক, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে তোমার কোনো সফলতা অর্জন হয়েছে কিনা, এটার ফজিলত কি একটু আমার? একটা রুটি একটু ভাজা বেশি হয়ে যায়, আরেকটা রুটি একটু পুড়িয়া যায়, কিন্তু আমি দুইটা রুটির দামই একই সমান নেই। ও এলাকার মুসলমান, একটু ভালো করিয়া শোনো, এই ছোট্ট ছোট্ট কিছু আমল আছে, এই ছোট্ট ছোট্ট কিছু ওজিফা আছে, এই আমলগুলা যদি আপনি আমি করতে পারি, এই আমলগুলা করার কারণে আল্লাহ তাআলা কিন্তু আপনারে আমারে অনেক বরকত দিবে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনারে আমারে অনেক ভালো কিছু দান করবে। কথা বলেন ঠিক কিনা?